হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ম অ্যান্ড মাম্পি। তো আজকে আমরা এক জায়গায় যাচ্ছি ঘুরতে, আমি, আমার হাজব্যান্ড অ্যান্ড আমার বাচ্চা মানে প্রিয়ম। দেখো আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে সবটাই আমি ভিডিওতে দেখাবো। তো এখন আমরা সবার ফার্স্ট বেরিয়ে গেলাম আমাদের নিজেদের পাড়ার থেকে। আস্তে আস্তে করে আমি পাড়ার থেকে বেরিয়ে আমি এগোতে লাগলাম আমার স্কুল লাইফ যেখানে কেটেছে সেই রাস্তা ধরে, যেই রাস্তা ধরে ছোটোবেলার দিয়ে আমি স্কুল যেতাম। এখান থেকেই আস্তে আস্তে স্কুলের পথ, এটাই আমার স্কুলের পথ ছিল ছোটোবেলায়। আমি ক্লাস 8 অবধি এখানে পড়েছিলাম, ক্লাস 3 থেকে ক্লাস 8 অবধি টানা এই পথ দিয়েই একভাবে রাস্তা দিয়ে যেতাম। তো এখন আমি রাস্তা ফেলে এসেছি, এখন আস্তে আস্তে যাচ্ছি আমরা। রাস্তা দেখো আমরা কোথায় যাচ্ছি তোমাদের সবটাই আমি দেখাচ্ছি। তো আমি এখন আমার হাজব্যান্ডের কাঁধে হাত দিয়ে যাচ্ছি, অনেক দিন পর আমি কাঁধে হাত দিয়ে চলছি। আসলে ওইভাবে বেরোনোও হয় না, টুকটাক এখন একটু ভিডিও করি যার জন্য একটু বেরোই। তো এখন আমি খুব সুন্দর একটা পরিবেশ যেটা আমি তোমাদেরকে দেখাবো। আমি আস্তে আস্তে চলেছি এখন গ্রামের দিকে। গ্রাম বলতে আমি এখন যাব যেই রাস্তায়, সেই রাস্তাটা তোমাদেরকে দেখাতে দেখাতে যাবো যে কত সুন্দর পরিবেশটা এদিকে। আমরা যেইখানটায় থাকি সেইখান থেকে অনেকটা দূরে এই পরিবেশ, সবুজ গাছপালায় ভরা, চারিদিকে মাঠ, চারিদিকে মাঠ ধুধু করছে। দেখো ইটভাটা রয়েছে, এখান থেকে ইটভাটা আস্তে আস্তে করে ইটভাটা এগিয়ে আমি যাচ্ছি। ইটভাটা ক্রস করে আমি এগিয়ে গেলাম। দেখো কেমন আগে ছোটোবেলায় আমরা পড়তাম কাঁচা রাস্তা, দেখো মাটির জলে বৃষ্টি হয়েছে, এখানে জল মানে জমে গেছে। তো এখন আমি চলে আসলাম আমার একটা স্টুডেন্টদের বাড়িতে, ওখানে আসলাম, একটু ওর বাড়িতে ঢুকলাম, ওর সাথে দেখা হয়ে গেল। এটা হচ্ছে আমার মনে হয় যতদূর এটা ফণী মনসা গাছ, এখানে মনসা পুজো হয়। তো এখানে ওরা এদের বাড়ির মনসা গাছ এটা। তো আমার স্টুডেন্টটাকে দেখো খুব মিষ্টি। তো আমি ওদের বাড়ি থেকে একটু বেরিয়ে গেলাম, একটু মিট করেছিলাম ওদের বাড়িতে গিয়ে, একটু মিট করার পর আমি বেরিয়ে গেলাম। এখন আমি আবার যাচ্ছি, যেই রাস্তায় যাচ্ছি খুব সুন্দর জায়গা, তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে সবটাই দেখাবো। আমি এখন ভিডিওটাই আমি দেখাতে চাই, যার জন্য আমি কিছু বলতে যাচ্ছি আমি কোথায় যাচ্ছি। তোমরা শুধু দেখো, ভিউগুলো দেখো, পরিবেশটাকে দেখো। একটা গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর একটা পরিবেশ, যেখানে ছোটোবেলায় আমি পড়তাম যে চারিদিক গ্রামের মানুষরা যেরকম হয়, চারিদিকে মাঠ মাঠ মাঠ, বাচ্চারা খেলে, গরু ছাগল মাঠে ঘাস খায়, ঘাস খেতে আসে, চারিদিকে গাছপালা, সবুজ গাছপালায় ভরা। বৃষ্টির জলে তো মানে দেখে মনে হচ্ছে যে গাছপালা পুরো প্রাণ ফিরে পেয়েছে, সবুজ সতেজ একদম, মানে এত সুন্দর লাগছে, বিউটিফুল একটা ওয়েদার। তার মধ্যে আমি, আমার হাজব্যান্ড আর আমার সন্তান প্রিয়ম বেরিয়ে গেছি সুন্দর একটা ড্রাইভে, লং ড্রাইভ বলা যেতে পারে। সেখানটায় হঠাৎ করে আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিল যে চলো একটু ঘুরেই আসি। তো দেখো কী সুন্দর, কত সুন্দর পরিবেশ, মানে আমি সত্যি কথা বলতে আমার লাইফে মনে হয় এত সুন্দর পরিবেশ আগে দেখিনি। আমি এই রাস্তায় আসলাম, তো আমার খুব ভালো লাগলো, এই ভিতরটা এত সুন্দর গাছপালায় ভরা। আমার যতদূর মনে হয় এদিকে মনে হয় করোনা ঢুকতে পারেনি, কেন এত অক্সিজেন এখানে পাওয়া যাবে যে এখানে করোনা কি, করোনার দাদা হলেও সেও ঢুকতে পারবে না। দেখো কত সুন্দর ছোট্ট ছোট্ট রাস্তা, যেমন আমরা গ্রামে রাস্তাগুলো কাঁচা হালকা পাকা, সেই রকম রাস্তা ধরে চলছে। কিন্তু আগের আর গ্রামের সাথে এখনের গ্রাম অনেক পরিবর্তন আছে, আগের রাস্তাঘাট এখনের রাস্তাঘাট আকাশ পাতাল তফাৎ। দেখো গরুরা ঘাস খাচ্ছে, দেখো কি সুন্দর, ওপর দিয়ে দেখো ছাউনির মতন গাছগুলো রয়েছে। দেখো আস্তে আস্তে করে আমি এগিয়ে যাচ্ছি, আহ কি সুন্দর, মানে মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। দেখো আমি এত সুন্দর একটা পরিবেশে নিজেকে আমি তুলে ধরেছি। আস্তে আস্তে দেখো ধানের গোলা, যত সম্ভব এগুলো আমরা পরিবেশ যখন মুক্ত পরিবেশে আসি তখনই এসব দেখতে পাই, যেমন গ্রামের পরিবেশটাই মুক্ত পরিবেশ বলে মনে হয়, সেখানেই আমরা দেখতে পাচ্ছি। এত সুন্দর, আমি আর বলে পারছি না যে এত সুন্দর, এত সুন্দর, সবটাই ভালো লাগছে। তো এটা
মাছের যতদূর এখানে ছোটো ছোটো মাছ জলে খেলছে, আমার হাজব্যান্ড যতদূর বললো এখানে মাছের চাষ হয়, ছোটো ছোটো মাছের চাষ হয় এই ভেরিগুলোতে। তো ভেরিগুলো দেখানোর জন্যই অ্যাকচুয়ালি ও আমাকে নিয়ে এসছে। তো জায়গাটার নাম আমি বলছি, জায়গাটার নাম হচ্ছে কৈপুল। এত সুন্দর একটা জায়গা যেখানে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে আসলো, সেই জায়গাটার নাম কৈপুল। দেখো এত সুন্দর ভিউ, কি সুন্দর মনোরম পরিবেশ, খোলা আকাশ, চারিদিকে জল থই থই করছে, বৃষ্টিতে আরও সুন্দর দেখাচ্ছে, চারিদিকটা জলে ভরে গেছে। তো আমার হাজব্যান্ডও খুব হ্যাপি আজকে আমরা বেরিয়েছি। দেখো আমি তো মানে ধরছে না, আমার আনন্দ ধরছে না, এত সুন্দর একটা জায়গায় এসেছি। অনেক দিনের ইচ্ছা ছিল, তো আজকে আমাকে সারপ্রাইজ দিল যে চলো নিয়েই যাচ্ছি। কিন্তু আমাকেও প্রথমে বলেনি যে কোথায় নিয়ে যাচ্ছে, আমাকে বললো একটা জায়গায় নিয়ে যাচ্ছে, খুব ভালো একটা জায়গা। তো আশা করি সবাই দেখতেই পাচ্ছ জায়গাটা এত সুন্দর একটা, আমাদের এত ভিড় ভাট্টা, এত শহরের মানে কি বলে ওটাকে, ধোয়ার জায়গা, আর এখানে মনোরম পরিবেশ, মুক্ত পরিবেশ, অক্সিজেন আর অক্সিজেন, ফ্রেশ এয়ার পাবে। আমাদের ওখানে শুধু কোম্পানির ধোঁয়া, যেটাতে আমাদের শ্বাসকষ্ট হয়, যেটাতে আমাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়, কিন্তু এখানের মানুষদের মনে হয় রোগ ব্যাধি খুবই কম। দেখো আমি কত সুন্দরভাবে হেঁটে চলেছি, আমার বর আমি পড়েই যাচ্ছিলাম, তো আমার বর আমাকে বলছে যে একদম না, বেশি দূরে যেও না, তাহলে হুট করে পড়ে যেতে পারো। তো দেখো আমি ওইখান থেকে দেখাচ্ছি, গাছটা এত কাঁটায় ভরা ছিল, সেই গাছটাও আমি ধরেছিলাম, গাছটা ধরেও আমি রিলস করেছিলাম। আমার ছেলে গাছের মধ্যে উঠবে, দেখো কী করছে, প্রিয়ম উঠবে, প্রিয়ম তো খুব হ্যাপি এখানে এসে, ও গাছের মধ্যে উঠবে, বলে মা আমি এই গাছে উঠবো, গাছে উঠবো। বাবা বলছে না বাবা, পড়ে যেতে পারো তুমি। তাই জন্য ওকে আমি তুলতে চাইছিলাম না, কিন্তু ও বায়না করছে বলে আমাকে একটু তুলতেই হচ্ছে ওকে। তো ওকে যাই হোক, আমি ওর ইচ্ছাটাকেও পূরণ করতে চাই। তো প্রিয়ম এসছে, প্রিয়ম এসে গাছে উঠছে, দেখো কি আনন্দ পাচ্ছে গাছে উঠেও, ও হ্যাপি, তো আমি হ্যাপি। সত্যি কথা বলতে ওকে হ্যাপি রাখার জন্য আমরা সবাই চেষ্টা করি, হয়তো আমরা সেভাবে টাইম দিতে পারি না, দুজনেই আমরা কাজে ইনভলভ থাকি, তাও যতটা পারি নিজের সন্তানকে টাইম দেওয়ার চেষ্টা করি কাজের মধ্যে দিয়ে। ওর বাবা ওকে খুবই টাইম দেয়, আমি হয়তো বেশি টাইম দিতে পারি না, সারাদিন সংসারের কাজ, তারপরে আমার নিজের টিউশন থাকে, যোগা থাকে, ডান্স থাকে। দেখো কি সুন্দর লাগছে, পুরো ওই গানটা মনে পড়ে যাচ্ছে আমার, ও মাঝি রে, একটা গান আছে না, ও গান তো অনেকই আছে। মাঝিদের দেখে মনে হচ্ছে সত্যি মাঝিরা যে মানে মাঝি অ্যাকচুয়ালি এটাও মাছের খাবার দিতে যাচ্ছে, মাছের খাবার এরা এভাবেই নাকি দেয় এখানে শুনলাম। আমার বর দেখো ভিডিও, আমার বড়ও আমার ভিডিও করে দিচ্ছিল, এত সুন্দর জায়গা দেখেও ভিডিও না করে পারলো না। আকাশটাও খুব সুন্দর লাগছে দেখতেই, যে আমের বাগানে চলে এসেছি আমরা, কত আম এখানে, এইখানটা ঢোকাতেই গন্ধে ভরে গেছে, পাকা আমের গন্ধে। দেখো ওরা সব আম ডিস্ট্রিবিউট করবে হয়তো, সেই জন্য আম পেড়ে, পাকা পাকা আম পেড়ে সব ওরা গুছাচ্ছে, মাল নিয়ে যাবে হয়তো। আবার বেরিয়ে গেলাম আমরা বাড়ির দিকে, আমরা এখন যাব। তো যেতে যেতে প্রিয়ম ঘুমিয়ে পড়েছে, প্রিয়মের ঘুম চলে আসে, ওর গাড়িতে উঠলেই, স্কুটিতে উঠলেই ছোটোর থেকেই ওর ঘুম চলে আসে নাকি, সব সময় বলে যে আমি ঘুমিয়ে পড়ি, মা আমার ঘুম পেয়ে যায় স্কুটিতে উঠলে, তাই জন্য ও ঘুমাতেই থাকে। এখন আমি চলে যাচ্ছি, আমরা পেট্রোল পাম্পে ঢুকে গেলাম, আমার বর এত আমাদের ঘোরালো, পেট্রোলের ওর ঘাটতি, মানে কী বলে ওটাকে, পেট্রোল কম পড়ে যাচ্ছে হয়তো, তাই জন্য পেট্রোল পাম্পে চলে আসলো। পেট্রোল পাম্পে এসেও আমি রিলস করবো বলে আমি নিজেকে ফিট করে নিচ্ছিলাম, একটুখানি নিজেকে ঠিকঠাক করে নিচ্ছিলাম ভিডিও করবো বলে। তো প্রিয়ম আমার কোলের মধ্যে তখনও ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, আমরা আবার বেরিয়ে গেলাম এখন আবার আস্তে আস্তে আমরা দেখবো কোথায় যাচ্ছি। দেখো আমরা বাড়ির দিকেই যদিও যাচ্ছি, কিন্তু আমার বর আমাকে বললো যে চলো আর একটা জায়গায় নিয়ে যাব। এখানে আমরা অনেকবার এসেছি, যেখানে এখান থেকে একটুখানি কাছেই একটা খাবারের দোকান আছে, তো আমরা অনেক আগে আসতাম, এই দোকানটাতেই ঢুকতাম। তো এখনও এই দোকানটায় যেহেতু আমাদের অনলাইনের ব্যবস্থা নেই বলে আমরা বেরিয়ে গেলাম দোকানটা থেকে, পরের দোকানে গেলাম। পরের দোকানে গিয়ে তো প্রিয়মের বায়না, দেখো প্রিয়ম কী করছে, লোকটাকে তো হয়রান করে দিচ্ছে কী খাবে বলে। তো প্রথমে ওর বাবা গেল, ওর বাবা গিয়ে একটু জল নিল, জল নেওয়ার পরে জলটা খেলো। তো এখন প্রিয়ম ওর বাবার পেছন পেছন যাবে, এবারে প্রিয়ম গিয়ে ওর বাবাকে ডিস্টার্ব করবে। তো তার আগে আমি পেঁয়াজি নিয়ে নিলাম, ওর বাবা একটা আলুর চপ নিয়ে নিল। এবারে প্রিয়ম খাবে কি, সেই নিয়ে বায়না করতে শুরু করে দিয়েছে প্রিয়ম। দেখো
প্রিয়াম প্রথমে স্টিং নিয়ে আসলো, হবে না, আবার চলে গেলো, আবার এবারে নিয়ে এসছো ফ্রুটি, হবে না, তাও খাবে না বলে কাঁদতে শুরু করেছে, ও খাবে না, ও নাকি ফ্রুটি খাবে না। নিজেই আমি বললাম যা তুই এবারে যা, নিজে গিয়ে কী খাবি নিয়ে আয়। দোকানে ঢুকে গেল, দোকানে ঢুকে গিয়ে ও নিজেই কী নিয়ে আসছে দেখো, ওর কী পছন্দ, ওর নিজেই ও অ্যাপি ফিজ খাবে, অ্যাপি ফিজ ওর নাকি ফেভারিট, এটা ও খাবে। দেখো খাওয়ার পরে প্রিয়াম কত আনন্দ করছে, ওর বাবাও খাচ্ছে, এদিকে পাশে ওর প্রিয়ামও খাচ্ছে, ওর প্রিয়াম খাচ্ছে, আমিও খাচ্ছি। আমি আলুর চপ খাচ্ছি না, আমি পেঁয়াজি খাচ্ছি। পেঁয়াজি খাওয়া, আমার পেঁয়াজিটা খুব ভালো লাগে, গরম গরম পেঁয়াজি। ওর বাবা তাও ভিডিও করছে, ওর বাবা রেগে যাচ্ছিলো। আর প্রিয়াম তো খুব আনন্দ পাচ্ছে অ্যাপি ফিজ খেয়ে। প্রিয়াম বলছে আমার এটা খুব ভালো লাগে, আমি টেস্টি, ভালো খেতে ভালোবাসি, তাই জন্য ও খাচ্ছে। খাওয়া হয়ে গেল ওর, খাওয়া দাওয়ার পরে ওইটাকে নাকি নিয়ে যাবে বাড়িতে, এটার বোতলে করে নাকি ও জল ভরে খাবে, তাই বলছে। এবারে আমি আবার চলে গেলাম গরম গরম আলুর চপ খাওয়ার জন্য। ওনার দারুণ লাগে, টেস্টি লাগে গরম গরম আলুর চপ, এত সুন্দর খেতে এখানের আলুর চপ আর পেঁয়াজি। আমি তো পুরো মুগ্ধ হয়ে গেলাম যে আমাদের বাড়িতেও মনে এরকম পেঁয়াজি আলুর দম, এই আলুর চপ আমি কখনো খাইনি। এখানটার পেঁয়াজি আলুর চপের খুব নাম আছে, আমি শুনেছি যে এখানে গরম গরম আলুর চপ, এই পাশেই একটা কোম্পানি আছে, তো ওখানে সবাই এখানে এসে ভিড় করে, খাওয়া দাওয়া করে। হাতে চলে এসছে এখন থামস আপ, থামস আপ খেয়ে ও আবার তেতেঙ্গে তেতেঙ্গে ডান্স করতে শুরু করে দিচ্ছিলো। তো যাই হোক, ও সবসময় ঠান্ডা এইসবই খেতে ভালোবাসে, বাইরে বেরোলেই ওর শুরু হয়ে যায়, ঠান্ডা খাওয়ায় আনন্দের চোটে নাচ করতে শুরু করে দিয়েছে। এবারে আমার প্রিয় থামস আপ, আমারও প্রিয়, আমি থামস আপটা খেতে খুবই ভালোবাসি। অ্যাপির বোতলেতে এখন আমি ওকে ঢেলে দিচ্ছি, ও এখন অ্যাপির বোতলে দিয়ে থামস আপটা খেয়ে নেবে। ও খাওয়া দাওয়া করে নিয়ে এরপরে আমরা করতে চলেছি, আমিও ওর ওর থামস আপটা খেয়ে নিলাম। খাওয়ার পরে এবারে ওর বাবা গাড়ির চাবি খুঁজে পাচ্ছে না, ওর প্রত্যেকটা দিন প্রত্যেকটা বার এইরকমই একই নাটক করে, গাড়ির চাবি খুঁজে পায় না। আমরা এবারে গাড়ির চাবি খুঁজে গাড়িটা স্টার্ট দিল, স্টার্ট দেওয়ার পরে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে আসার পরে ওর কাকার সাথে দেখা হলো। ওর কাকা, এটা কাকাই হয়, পাশেই এক কাকা, মানে পীযূষের বন্ধু, তার কাছে আসলে একটু মিট করলাম। এখান থেকে আমরা বেরিয়ে যাবো, এক্ষুনি বেরিয়ে যাবো, বাড়ির দিকে আমরা যাবো, সন্ধ্যা হয়ে আসছে, তাই জন্য আমরা বেরিয়ে আসলাম। এবারে আমাদের এখান থেকে একটুখানি 5 মিনিটেরই রাস্তা। এটা আমাদের দোলতলার মোড়ে এটা বিশাল বড় একটা ফ্ল্যাট হয়েছে, যত সম্ভব এই ফ্ল্যাটটার নাম ইটারনিস। এখানে থেকেই 2 মিনিটের রাস্তা আমাদের বাড়ি গঙ্গানগর। এটা দোলতলা মোড় থেকে ডান দিকে বাঁদিকে ঢুকে গেলাম, সোজা স্ট্রেট, ওয়ার্ড নাম্বার 25। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, বাড়ির গলিতে ঢুকে গেছি। রাস্তায় কত কুকুর শোয়া রয়েছে, এটা আমার বাপের বাড়ির রাস্তা, বাপের বাড়ির গলি। তো সামনেই আমার বাপের বাড়ি, ওই গ্রিন কালারের বাড়িটা আমার বাপের বাড়ি। এখানেই আমার ছোটোবেলার থেকে আমার যেটাকে বলে জন্ম, এখানেই। তো আমার মা এখানে বসে আছে ভিতরে। এই বিড়াল, আমাদের বাড়িতে কিছু পাও না পাও, আমাদের বাড়িতে বিড়াল অনেক পাবে। বিড়াল আমার বাবা মানে বিড়াল খুব ভালোবাসে। আমার ছেলে নেমে আসলে, আমার দাদার ছেলে আমার বরের পেছনের দিকে উঁকি মারছে, বিড়াল দেখেছে বলে ও নামবে, নেমে ওকে তাড়াবে, তারপরে ও নামবে, ও আগে নামবে না। পেছন এবারে ও নেমে গেল, বিড়ালের পেছনে লাগতে চলে গেল। বিড়ালটা ওর পেছনে লাগবে, কিন্তু ও যদি সামনে থাকে ও আসবে না, ও দাঁড়াবে না। এইবারে আমি বাড়ির দিকে ঢুকে গেলাম, আমার শ্বশুর বাড়ির গলি। এখান থেকে এটা মন্দির, আমাদের মহামিলন মন্দির, পাশ থেকে আমাদের গলির পাশ থেকে সামনেই 2 মিনিটও না, 1 মিনিটের রাস্তা। ডান দিকে একটা গলি আছে, গলি থেকে আমরা ঢুকে যাব। ঢুকে গিয়ে এখান থেকে সোজা চলে যাব, আর কোথাও তাকাবো না, সোজা সামনে হোয়াইট কালারের প্রথম এই বাড়িটা আমাদের বাড়ি। বেশি আমরা বড়লোক নই, আমাদের অট্টালিকাও নেই, আমাদের কুটির ঘর, তো আমরা তাতেই হ্যাপি। আমরা ছোটো ঘরেই থাকতে ভালোবাসি। তো যাই হোক, আমি আমার হাজব্যান্ড অ্যান্ড আমি আমার বাচ্চা প্রিয়মকে নিয়ে খুব হ্যাপি। তো বাই বাই বন্ধুরা, চলো আজকে